গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। ভালো খুব একটা না, ওই কাশির জ্বালাটা প্রচণ্ড বেড়েছে। তার জন্য না এখন আর সামনে এসে কথা বলি না, কেন আমি কথা এখন কম বলি। বাড়িতেও কারোর সঙ্গে সেইভাবে বলছি না, কেন কি গলাটা সত্যিই খুবই খারাপ। জানি না কবে সারবে, ওষুধপত্র সবই তো চলছে, তো দেখা যাক। তো যাই হোক, এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নিলাম। ও কালকে থেকে বলে রেখেছিল লুচি আর আলু ভাজা নিয়ে যাবে, তো তাই আলু ভাজে দিলাম। আর এই যে কালকে রাতে ময়দাটা মেখে রেখেছিলাম, সেখান থেকেই ওই 5টা মতো লুচি হয়েছিল, 3টে ওকে দিয়ে দিলাম আর 2টো রেখে দিলাম। যদিও 3টেও খাবে না, তো শেষমেশ একটা রিটার্ন নিয়েও এসেছিলো। যাই হোক, এদিকে ওর টিফিনটা প্যাক করে দিলাম। আর একটা চামচ দিয়ে দিতে ভুলে যাচ্ছিলাম, কেন এই আলু ভাজা চাউমিনে তো অবশ্যই দিই। আলু ভাজা বিভিন্ন যদি কোনো দেখি যে হাত দিয়ে এগুলো খেতে হবে, তো কি করি একটা চামচ দিয়ে দিই। নাহলে না ও কি করে ওই তেল হাতটা ধোয়, কিন্তু না ড্রেসে লাগিয়ে ফেলে। তার জন্য একটা চামচ দিয়ে দিলে হাত লাগাতেও হয় না, দিব্যি ভালো করে খাওয়া হয়ে যায়। আর ব্যাগে তো রুমাল থাকেই। তো যাই হোক, এদিকে টিফিনটা প্যাক করে দিলাম। ওকে এবারে তুলি গিয়ে রেডি করাবো, ওকে এখনও তুলিনি। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এলাম। এসে এই যে হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজা বানাচ্ছি। ওকে দেবো আজকে আলু ভাজা আর রুটি। তখনই বানাতে পারতাম, কিন্তু তখন না আমার মানে এতটা আলু কেটে ভাজার সময় ছিল না, তার জন্য দুবার ধরে করতে হলো। তো যাই হোক, টিফিন করে এদিকে দুপুরের রান্নার দিকে চলে এলাম। দুপুরের রান্না কলা ভাজবো একটু মশলা দিয়ে। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর হলুদ, লবণ, কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তার আগে কলাটাকে অল্প একটু তেলের মধ্যে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর অল্প একটু তেলের মধ্যে কলাটাকে লো হিটে ভেজে নিয়েছিলাম। এইবারে এই মশলাটা কষানো হয়ে গেলে ওটা দিয়ে একটু ভেজে ভেজে নামিয়ে নেব। আর এদিকে এই যে মাছটা ভেজে নামিয়ে নিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে একটু গামাখা করে ঝোল করব। ফাইনালি আপনাদের একটু রান্নাটা শেয়ার করে দিই। এই যে উচ্ছে ভাজা আর কলা ভাজা, এরম করে কলা ভাজা খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে কিন্তু। আর এইদিকে রয়েছে মাছের ঝোল, আর ওই যে সাদা যেটা উকি দিচ্ছে ওটা মেয়ের জন্য ডিম। তো গুড ইভিনিং, ব্যাক করলাম একদম সন্ধেবেলায়। ওই যে একটা নরম কাঁচা নারকেল ছিল, তো ওটাই হাজব্যান্ড 2 দিন হয়ে গেল ও ছাড়িয়ে দিয়েছে। তো কি করব, শীতটাও পড়ে গেছে, ভাবলাম একটু পুলি পিঠে বানাই। তার জন্য এই যে নারকেলটাকে না আমি কিন্তু কুড়িনি, এটা মিক্সিতে খুব সুন্দর করে ঘুরিয়ে নিলেই এরম করে কোরানোর মতোই হয়ে যায়। তো পুলি পিঠের জন্য এই যে পুরটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু গুড় দিয়ে দিয়েছিলাম, আগের বছর একটু গুড় বেঁচে গেছিলো, তো সেটাই ছিল ফ্রিজের মধ্যে। এই বছর শেষ করে দিলাম, আর একটু চিনি দিতে হলো, কেন পুরোটা হলো না। তো এই জন্য নামানোর আগে একটু আমুল দুধ দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা খুব ভালো আসে। অন্যান্য বারে আমি কি করি, একটু আলমন্ড বা একটু কাজু বাদাম গুঁড়ো না মানে একটু কুচি কুচি করে দিই। এইবারে আর দিতে ভালো লাগলো না। তো যাই হোক, এই যে দুধ পুলি করব, তার জন্য দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা গাঢ় হতে হতে আমার এইদিকে পিঠেগুলো বানানো হয়ে যাবে। আর এই যে গুঁড়োটা, চালের গুঁড়ো আর গরম জল আর এই যে নারকেলের যে পুরটা ওটা।
তো যাই হোক সব কিছু মেখে মুখে রেডি করে নিয়েছি। তারপর এই যে বসে বসে বানাচ্ছি। মানে বানাতে এত ভালো লাগে, কেউ থাকলে আরও বেশি ভালো লাগে, কেন গল্প করতে করতে বানানো হয়ে যায়। আর আমি এখন একা বানাচ্ছি, যদিও সঙ্গী হিসেবে টিভিটা রয়েছে। টিভিতে ওই যে একটু কার্টুন চালিয়েছি, আমার ফেভারিট সব কার্টুনগুলো, সেগুলো শুনছি দেখছি, আর এইদিকে পিঠে বানাচ্ছি। তো যাই হোক, এদিকে মানে পিঠে বানাতে বানাতে না কত কথা মনে হয়, কত পুরনো স্মৃতি ভেসে আসছিল, সেই ছোটোবেলার স্মৃতিগুলো। সেই পুলি পিঠে বানানো হতো পৌষ পার্বণে, তো সেই সব কথাই মনে হচ্ছিল। তখন বানাতাম মানে বানাতে যেতাম, আর সেই যে পিঠে কী হতো সে আর বলার না। আর এখন দেখুন দিব্যি নিজে নিজে শিখে গেলাম। সেই দেখতাম ঠাকুমা কীরম বানাচ্ছে, মা কীরম বানাচ্ছে, তো সেই সব দেখে দেখেই এখন সেগুলো কাজে লাগছে। সেই মুহূর্তে পারতাম না, যদিও বিয়ের পরেও পারতাম না, তারপর ধীরে ধীরে এগুলো চলে এসছে। তো অটোমেটিক এরম করে বানানো হয়ে যায় এখন। জানি না, আমি নিজেই বুঝি না যে কী করে হয়ে যায়, মানে কী করে হলো, এরম একটা নিজের মনে হয়। তো যাই হোক, সুন্দর করে এই যে বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি, যদিও বেশি করিনি, কেন দুজন মানুষ, মেয়ের কথা তো ছেড়েই দিলাম, দুজন মানুষ, দুজনের ওই 10টা-12টা হলেই হয়ে যায়। তো ওই যে করেছিলাম দুধ পুলির মধ্যে মনে হয় 9টা-10টা দিয়েছিলাম, আর এমনি ভাপা হিসেবে মনে হয় 6টা মতো রেখেছিলাম, আর বাকি নারকেলটা রেখে দিয়েছিলাম, আর বেশি করিনি। আর আমার হঠাৎ করেই না এই পিঠে বানাতে বানাতে কাশি শুরু হয়ে গেছিলো। সে কাশি আর মানে থামার না, কোনো রকমে পিঠেটা বানিয়ে তারপর সেই কত ওষুধপত্র খেলাম। তো যাই হোক, এই যে এই কয়েকটা বানিয়ে নিয়ে দুধ পুলির জন্য এগুলো ভাপিয়ে নিয়েছি। এখন ওই যে দুধটা পুরো রেডি, একদম রেডি, শুধু এটা দেবো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, আর একটু এলাচ গুঁড়ো দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে দুধটাকে ফোটানো হয়নি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো যাই হোক, এই যে আর দুধ পুলিটা খেতে যা টেস্ট হয়েছিল না, সে আর কি বলবো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, চলুন তাহলে আজকের ব্লগটা দুধ পুলি দিয়েই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো চলুন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, গুড নাইট সবাইকে। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।